অবশেষে বহুল প্রতীক্ষিত স্বস্তির জয় এবং স্বস্তির সিরিজ জয় বলতে গেলে, কারণ বিগত দুটি সিরিজ ঘরের মাঠে কিন্তু আমরা ভারত এবং অস্ট্রেলিয়ার কাছে হেরেছিলাম এবং ঘরের মাঠে যখন বাংলাদেশ যে কোনো টিম খেলে তখন কিন্তু স্বাভাবিকভাবেই জয়ের একটা প্রত্যাশা থাকেই। সেই প্রত্যাশার পারদ উঁচুতে রেখেই বিগত সময়গুলোতে বিগত সিরিজগুলোতে কিন্তু বাংলাদেশের মেয়েরা হতাশ করেছিল, কিন্তু এবার আইরিশদের প্রতিপক্ষ যখন আয়ারল্যান্ডের মেয়েরা, তখন কিন্তু বাংলাদেশের মেয়েরা আর হতাশ করেনি, বরং প্রত্যাশা অনুযায়ী সিরিজ জিতে নিয়েছে। যদিও সিরিজ জয়ের প্রথম ম্যাচটি খুব সহজে জিতে নিলেও সেকেন্ড ম্যাচ অর্থাৎ আজকে যে ম্যাচটি হলো এবং যেই ম্যাচ জয়ের মাধ্যমে 5 উইকেটে জয়ের মাধ্যমে সিরিজ জয় সম্পন্ন হলো, সেই ম্যাচটি কিন্তু মোটেও সহজ ছিল না। কারণ প্রথমে টসে জিতে যখন বাংলাদেশ ব্যাটিং করেছে, একাদশে কোনো পরিবর্তন আনেনি তারা, যদিও গত ম্যাচের পরে দিলারাকে দলে যুক্ত করা হয়েছিল এবং তখন একটি ধারণা করা হয়েছিল যে হয়তোবা আজকের একাদশে পরিবর্তন আসতে পারে, কিন্তু সেখানে একাদশে পরিবর্তন ছাড়া অপরিবর্তনীয় একাদশ নিয়ে কিন্তু তারা মাঠে নামে এবং টস কিন্তু শুরুতে টস ভাগ্য এবার আজ জ্যোতির পক্ষে যায়নি এবং আইরিশ মেয়েরাও কিন্তু গত ম্যাচে যে তারা বেশ খারাপ বোলিং করেছিল এবং বাংলাদেশের যে রান পাহাড় তারা করতে হয়েছিল সেই কোনো সুযোগ দিতে চায়নি বাংলাদেশকে, যে রান পাহাড় সমর যে লক্ষ্য সেটি দেওয়ার কোনো সুযোগ বাংলাদেশকে দিতে চায়নি এবং সেই লক্ষ্যে তারা কিন্তু শুরুতে ব্যাটিংয়ে নামে এবং ব্যাটিংয়ে নেমে যদিও শুরুর ধাক্কাটি তারাই খায়, কারণ শুরুতে তারা উইকেট হারিয়ে ফেলে এবং প্রথম 10 ওভার যদি আমরা বলি সেটি কিন্তু খুব বেশি ভালো ছিল না। 10 ওভারে মাত্র 35 রানের বিনিময়ে 2 উইকেট তারা কিন্তু হারিয়ে ফেলেছিল। যদিও এরপরে তারা কিন্তু বেশ ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছে। তাদের দলের সেরা যে ব্যাটার আছেন অ্যামি হান্টার, তার ক্যারিয়ারের পঞ্চম 50-তে তার এবং আর তৃতীয় উইকেট জুটিতে তারা কিন্তু 95 রানের একটি জুটি পায় এবং সেখান থেকে কিন্তু তারা বড় রানের ভিত গড়ে ফেলে এবং সেখান থেকে তারা 125-এ যখন প্রথমে উইকেট হারায়, তৃতীয় উইকেট হারায়, এরপরে 187 কিন্তু অ্যামি হান্টারকেও ফিরে যেতে হয় এবং তখন কিন্তু একটি সম্ভাবনা ছিল যে আরও কম রানে 150 থেকে 160 রানের ভিতরে আয়ারল্যান্ডের গুটিয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছিল। যদিও সেই সম্ভাবনা কিন্তু বাংলাদেশি বোলাররা কাজে লাগাতে পারেনি এবং আইরিশ যে ব্যাটার রয়েছে আইরিশ মিডল অর্ডার, তারা কিন্তু দারুণ ব্যাটিং করেছে এবং শেষ দিকে কিন্তু বেশ বড় মধ্যম রানের কিছু ইনিংস খেলেছে, কিন্তু কার্যকর ইনিংস খেলেছিল এবং শেষ পর্যন্ত তারা 50 ওভারে 193 রানের কিন্তু একটি সংগ্রহ পায় এবং 193 রানের সংগ্রহ আমরা ধরে নিতে পারি, আমরা খোলা চোখে আমরা যদি দেখি 150 ওভারে 193 রানের সংগ্রহ খুব বড় সংগ্রহ না, কিন্তু যখন এটি নারী ক্রিকেট আমরা যদি দেখি, বাংলাদেশের নারী ক্রিকেটের যদি প্রিভিয়াস হিস্ট্রি দেখি, সেখানে আমরা দেখতে পাই যে বড় রান তারা করতে গেলে 180 বা 150 রান তারা করতে গিয়েও কিন্তু বাংলাদেশের মেয়েদের জয়ের রেকর্ড খুব বেশি নেই, সেটি হোক 50 ওভার হোক 20 ওভার। কিন্তু এই ম্যাচের শুরুটা যেমন হয়েছিল সেটি নিশ্চয়ই ভুলে যেতে চাইবেন বাংলাদেশি দর্শক সমর্থক এবং খেলোয়াড়রাও, কারণ গত ম্যাচে অসাধারণ শুরুর পরে তারা অসাধারণ ওপেনিং পার্টনারশিপের পরে আজকেও আশা ছিল যে পার্টনারশিপ কিন্তু দারুণ হবে এবং ওপেনিং পার্টনারশিপই জয়ের ভিত করে দেবে, কিন্তু এই ম্যাচে কিন্তু সেটি হয়নি। এই ম্যাচে গত ম্যাচের পুনরাবৃত্তি করতে পারেনি এবং ওপেনাররা, এবং সেখানে তারা 15 রানের মধ্যেই কিন্তু প্রথম উইকেট হারিয়ে ফেলে এবং তারপরে কিন্তু দাঁড়িয়ে যান গত ম্যাচের 2 সেরা ব্যাটার বাংলাদেশের পক্ষের, পিঙ্কি এবং সুপ্তা। গত ম্যাচের মতো কিন্তু এই ম্যাচেও সুপ্তা একটি মাইল ফলক মিস করেছেন এবং মাইল ফলক যদি গত ম্যাচে আমরা সুপ্তা 4 রানের জন্য তিনি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি মিস করেছিলেন এবং এই ম্যাচে কিন্তু তিনি 7 রানের জন্য ক্যারিয়ারের পঞ্চম অর্ধশতক মিস করেছেন। যদিও পিঙ্কি সেই ভুলটি করেননি, গত ম্যাচের মতো এই ম্যাচে টানা 50 তুলে নিয়েছেন এবং টানা 250 কিন্তু তিনি তার ঝুলিতে পুড়েছেন। যদিও 50 রান করেই তিনি কিন্তু একটি জুসি ফুল টাচ, যাকে আমরা বলি ক্রিকেটের ভাষায়, সেই জুসি ফুল টাচ বলে কিন্তু ক্যাচ তুলে দিয়েছেন এবং এরপরে তার যে অভিব্যক্তি ছিল, তিনি যেভাবে ব্যাটিং করছিলেন তার অবশ্যই লক্ষ্য ছিল যে ম্যাচ শেষ করে বেরিয়ে আসা অথবা নিজের একটি নতুন কোনো মাইল ফলক অর্জন করা, নিজের ক্যারিয়ারের যে তৃতীয় সেঞ্চুরি সেটি তুলে নেওয়ার অবশ্যই টার্গেট ছিল, কিন্তু সেটি হয়নি এবং সেখানে যখন পিঙ্কি আউট হয়েছেন এরপরে কিন্তু সুপ্তাও প্যাভিলিয়নের পথ ধরেন এবং বিগত সময়গুলোতে আমরা যেমন দেখেছি যে বাংলাদেশের যদি উইকেট পড়ে যায় এবং জুটি ভেঙে যায় তখন কিন্তু ব্যাটিং কলাপস করে এবং এই ম্যাচেও সেই সংখ্যা কিন্তু দেখা দিয়েছিল, কিন্তু নিগার সুলতানা জ্যোতি এবং শোভানা মোস্তারি প্রাথমিক ধাক্কা সামলেছেন এবং দারুণ খেলছিলেন দুজন। যখন জুটি বড় করার সময় সেই সময় কিন্তু শোভানা মোস্তারিও এলবিডব্লিউ ফাঁদে পড়েন এবং পরবর্তীতে
জ্যোতি কিন্তু এক পাশ আগলে রেখে ক্যাপ্টেন্স নক খেলেছেন এবং ম্যাচ জয় থেকে যখন মাত্র 12 রান দূরে তখন কিন্তু জ্যোতিও একটি সফট বলে স্লোয়ার বলের লাইন মিস করে বোল্ড হয়ে ফিরেছেন এবং অবশ্যই জ্যোতি 40 রান করেছেন 39 বলে, দারুণ কার্যকরী ইনিংস এবং সময়ের সাথে এবং বলের সাথে পাল্লা দিয়ে কিন্তু তিনি খেলেছেন এবং আমরা মাঝখানে কিন্তু একটু সূর্য এবং মেঘ এই লুকোচুরি খেলা দেখেছি আমরা মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। 2-1 ফোঁটা বৃষ্টিও পড়েছে ম্যাচের মাঝখানে এবং সময়ের অনেক আগে দুপুর বেলা 2টো থেকে সোয়া 2টোর মধ্যে কিন্তু ফ্লাড লাইটও জ্বালিয়ে দেওয়া হয়েছিল আলোক স্বল্পতার কারণে। সেই সময় কিন্তু একটি শঙ্কা জেগেছিল যে বাংলাদেশ এই ম্যাচ যদি আলোক স্বল্পতা কিংবা বৃষ্টির কারণে যদি ম্যাচ পণ্ড হয় বা ম্যাচ সেখানেই থেমে যায় তাহলে কিন্তু ডারকট লুইস মেথডে বাংলাদেশ বেশ অনেকখানি পিছিয়ে ছিল এবং সেই ক্ষেত্রে যদি বৃষ্টি আসতো বা আলোক স্বল্পতার কারণে খেলা বন্ধ হয়ে যেত এবং পরবর্তীতে খেলা না করাতো তাহলে কিন্তু বাংলাদেশকে এই ম্যাচ পরাজয় বরণ করতে হতো। যাই হোক, আসনি সংকেতের কোনো কিছুই ঘটেনি। বাংলাদেশের ব্যাটারদের দারুণ পারফরমেন্সে এবং দায়িত্বশীল ব্যাটিংয়ে বলতে হবে অবশ্যই যে তারা যে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন, এই দায়িত্বশীলতার কারণে কিন্তু বাংলাদেশ সিরিজ নিশ্চিত করেছে এই ম্যাচে। এবং পরের ম্যাচে আমরা যদি বলি, যেহেতু ইতোমধ্যেই সিরিজ জয় নিশ্চিত হয়েছে, এরপরে অবশ্যই টার্গেট থাকবে যে আইরিশ মেয়েদেরকে ধবলধোলাই করার এবং সেই ম্যাচে হয়তো আমরা দেখতে পারি যে পেসার ইনক্লুড হতে পারে, কারণ আমরা দেখেছি যে দিনের শুরুতে মারুফা কিন্তু বেশ ভালো সুইং পাচ্ছিলেন এবং দ্বিতীয় ইনিংসেও কিন্তু আমরা দেখেছি আইরিশ যে মিডিয়াম পেস বোলাররা আছেন তারা কিন্তু বেশ ভালো সুবিধা আদায় করে নিতে পেরেছেন। সেক্ষেত্রে আমাদের যদি আমরা সাইড লাইনে দেখি, জাহানারার মতো কিন্তু অভিজ্ঞ বোলার আছেন, তাকেও হয়তো বা দলে দেখা যেতে পারে এবং ব্যাটিং লাইন আপে আসলে টপ অর্ডাররা যেভাবে ব্যাটিং করেছে আসলে টপ অর্ডারে কোনো পরিবর্তন না আসার সম্ভাবনাই বেশি। সেক্ষেত্রে হয়তো বা যদি পরবর্তী ম্যাচের একাদশে কোনো পরিবর্তন আসে, খড়গটা কোনো একটা বোলারের ওপরেই পড়বে। তো এই ছিল আমার কাছে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে সব শেষ।